LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. বাজেটে বিরাট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিপুল পরিমাণে কর ছাড় দিলেন নির্মলা সীতারামন। বাজেট পেশ করার সময় তিনি ঘোষণা করলেন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। একই সঙ্গে পেশ করলেন নতুন কর কাঠামোর পরিমার্জিত সংস্করণ। আসুন দেখে নিই কিভাবে কত টাকা কর দিতে হবে আপনাকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যাদের আয় 12 লক্ষেরও কম তাদের 1 টাকাও কর দিতে হবে না। কিন্তু এরই সঙ্গে নতুন ট্যাক্স স্ল্যাব ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, কিন্তু এর পরের 4 লক্ষে নতুন স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতে হবে ওই 4 লক্ষের 5%। কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত যখন কোনো কর দিতে হবে না, তখন এই নতুন স্ল্যাব কিসের জন্য? আসলে আপনার আয় যদি 12 লক্ষ টাকা থেকে 1 টাকাও বেশি হয়, তখন আপনি এই নতুন ট্যাক্স স্ল্যাবে পড়ে যাবেন। এক ঝলকে দেখে নিন নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কত টাকা কর দিতে হবে। 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। তারপরের 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে 5% কর। পরবর্তী 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে 10% কর। এর পরের 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে 15%। তার পরের 4 লক্ষ অর্থাৎ 15 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত কর দিতে হবে 20%। এর পরের 4 লক্ষ অর্থাৎ 20 থেকে 24 লক্ষ টাকা আয়ে দিতে হবে 25% কর। আর 24 লক্ষের ওপরের আয়ে দিতে হবে 30% কর। We have periodically reduced the tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs of rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. তবে 12 লক্ষের ওপর কারো আয় হলে সেক্ষেত্রে 75,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে। অর্থাৎ সেক্ষেত্রে এক প্রকার বলা যায় 12 লক্ষ 75,000 টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। TV9 বাংলা ডিজিটাল।